অনেকেই বলে সুস্মিতাদি গরিবের ঘর থেকে এসেছে, স্বামী অনেক বড়লোক কোটিপতি, টাকা পয়সা দেখে সে আর লোভ সামলাতে পারে না, সে কি করে কি করবে, আর মায়ের বুদ্ধিতে সে এইভাবে করতেছে। আসলে একটাবার ভেবে দেখেছেন ওই জায়গাটা যদি আপনি থাকতেন, অথবা আপনার একটা মেয়ে থাকতো, অথবা আপনার একটা বোন থাকতো, আপনি কি করে সামলাতেন? এটা তো আপনাদের নিজেরই একটা বাংলা একটা প্রবাদ আছে যেটা সবাই বলে, যে হচ্ছে আমার মেয়ের জামাইটা কত ভালো, আহারে আমার মেয়ে যা বলে তাই আমার জামাই শুনে। হ্যাঁ, আমার মেয়ের শাশুড়ি একটুও ভালো না, তাই তো আলাদা বাসা নিচ্ছে। শাশুড়ি যদি ভালো হইতো তাহলে কি আর ভালো আলাদা বাসা নিত? আমার মেয়ে তো কত ভালো, তোমরা তো জানোই। এই কথাটা কিন্তু আপনারাই বলেন। আর যদি দেখেন ছেলের বউ একটু হেসে কথা বলে ছেলের সাথে, আহারে আমার পোলাডারে লইয়া গেছে গা, আহারে খাইছে তাবিজ করছে, পোলা হইলো দিয়ে দিছি, পোলা হইলো মুই প্যাডেই থুইছি। এটা একদম গ্রামের প্রবাদ কথা, একদম বাস্তব কথা, একটুকু মিথ্যা না, যেটা চলে আসছে। তাহলে এখন অনেকেই কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা দেখি সুস্মিতা দিকে নিয়ে এই ধরনের কথা বলছে। আচ্ছা, এই মেয়েটার লাইফটা কি হবে? একটা 20-21 বছরের মেয়ে, হ্যাঁ, কেউ বলে 20 বছর, কেউ বলে 18, কেউ বলে 21, তো যাই হোক এই বয়সের একটা মেয়ে, এর কি হবে এর লাইফটা? আজকে দেখলাম তার মা একটা ভিডিওর মাঝে কান্নাকাটি করতেছে আর বলতেছে যে আমার সামনে আমার মেয়ে সাদা শাড়ি পরে ঘুরবে, আর আমাদের ধর্মে তো বিধবা মেয়েদের সহজে বিয়েই হতে চায় না। এটা একদম বাস্তব কথা, সত্যি কথা। বিধবা, ডিভোর্সি এসব মেয়েদের কখনোই বিয়ে হতে চায় না। তা এই মেয়েটার কি হবে? এর যদি ভাই ভাই বউ থেকে থাকে, এরা কি সারা জীবন দেখবে? কখনোই না। তাহলে নিজের থেকে একটু কখনো ভেবে চিনতে একটু কথা বলবেন মানুষকে নিয়ে কথা বলার আগে। পলাশার সবচেয়ে একটা ভুল কি, সে চলে গেছে। মৃত্যু কোনো সমাধান হতে পারে না, কখনোই না। মৃত্যু কি কখনো কোনো সমাধান হতে পারে? কোনো ভালো একটা কিছু বয়ে আনতে পারে? কখনোই না। সে একটু ভালোভাবে যদি একটু কেয়ারিং হতো, হ্যাঁ তার মা তাকে অনেক অনেক ভালোবাসে, মা তো ভালোবাসবেই, এটা বাস্তব। মা পেটে রাখছে, 10 মাস 10 দিন পেটে রাখছে, গুমুত খাইয়ে বড় করছে, অবশ্যই মা ভালোবাসবে। মা ভালো না বাসলে কে বাসবে? ঠিক আছে, মায়ের জায়গায় মা, বউয়ের জায়গায় বউ, বউটাকে বউয়ের মতো সম্মান দিত। আবার অনেকে বলে বউকে বলছে মায়ের কাছে চলে যেতে, সে কেন তার মায়ের কাছে চলে গেল না? আচ্ছা, আপনারা কি পারেন? হ্যাঁ, আপনারা থাকতে চান? কেউ কেউ থাকতে চান বাবার বাড়ি গিয়ে পড়ে? হাজব্যান্ড থাকবে তার মায়ের সাথে, বউ গিয়ে বাবার বাড়ি পড়ে থাকবে, বাবার বাড়িতে পড়ে থাকবে, এটা আপনারা কেউ পারবেন? কেউ থাকেন আপনারা? তাহলে পরের জায়গাটা এই কথাটা না বলাটাই আমি মনে করি বেস্ট। এখন কে কী মনে করে জানি না। এত সুন্দর। তারপর হচ্ছে এই যে গরিবের মেয়ে, মানে বাবার টাকা না থাকলে যেটা বলে আর কি, গরিবের মেয়ে কাকে বলে দেখেন, যেটা হচ্ছে একটা ভাত কাপড়ের যে দায়িত্ব, এত সুন্দর একটা অনুষ্ঠান, আসলে সেখানে আপনারা দেখছেন ফলো করে। আমি আসলে এই ধরনের অনুষ্ঠান কখনো দেখিনি, তারপরেও স্টার জলসা জি বাংলা নাটকে মানে যেভাবে দেখেছি, তারপর হচ্ছে তার ভাইয়ের বোন পাপিয়াদির প্লেট মানে কিভাবে সাজানো, আর তার প্লেটটা কিভাবে সাজানো, ওখানে ছোট্ট একটা মাছের টুকরা ছিল। এটা কি ভাত কাপড়ের দায়িত্বের মধ্যে পড়ে? কিন্তু পলাশ শাহ দাদা কিছুই বলতে পারেনি। আসলে কি সবাইকে যার যার, যে আপনি কি অতিরিক্ত জ্ঞান দিতে আসছেন? না, জ্ঞান দিতে আসেনি, কিন্তু আমার কিছু কিছু খারাপ লাগছে, এই কথাগুলো শুনে খারাপ লাগে। ঠিক আছে, তারপরেও আমি এই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। নয়তো আমি বলতাম না, এতদিনে আর দেইনি কোনো ভিডিও এই ধরনের, যে যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেটা হয়ে গেছে মরে গেছে, সে তার ভালো লাগছে, তার লাইফ সে চয়েস করে নিছে, সে আর এই দুনিয়াতে থাকতে চায় না, সে চলে গেছে। কিন্তু একটা এডুকেটেড ছেলে, সেটা অনেক 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 অনেক, আমার পক্ষ থেকে আমি বলবো অনেক বড় ভুল করছে। সে তার নিজের জীবন দিয়ে, এটা কখনোই তার ঠিক হয় নাই আমার মতে কখনোই ঠিক হয় নাই। তো এত আনন্দ করে এত সুন্দর বিয়ে করে তাদের ভালোবাসাটা এত সুন্দর হলো, কিন্তু সেখানে কি হলো, মানে কি থেকে যে কি হয়ে গেল। তো একটু স্যাক্রিফাইস যতই হোক না কেন, আমার পক্ষ থেকে আমি একটা বলবো, স্যাক্রিফাইস হচ্ছে সব জায়গায়, সব কিছুতে। আর একটা কথা বলে, শ্বশুরবাড়িতে কানে তুলা আর মুখে যদি তালা দিতে পারেন তাহলেই শান্তি। তালা আর তুলো যদি দিতে পারেন তাহলে সুখ আর শান্তির কোনো অভাব নাই। তো কেউ কাউকে স্যাক্রিফাইস করে নাই, তিনজন কাউকে স্যাক্রিফাইস করে নাই, সে মাঝখান থেকে না পেরে মানে কী করলো, তার নিজের জীবনটাই দিয়ে দিল, এত সুন্দর পৃথিবীটা ছেড়ে তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রেখে সে চলে গেল। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।